বনী ইসরাইলের ভিতরে একজন বড় পাপী, এই পাপীর নাম কিফিল। নবীজি মাঝে মাঝেই এই ঘটনা সাহাবায়ে কেরামকে নবীজি মাঝে মাঝে এই ঘটনা সাহাবীদের মাঝে বয়ান করতেন, কিফিলের কথা শোনাইতেন। কত বড় জালেম ছিল ওই কিফিল। এমন কোনো গুনাহ নাই, এমন কোনো পাপ নাই, এমন কোনো অন্যায় নাই, এমন কোনো জুলুম নাই যে জুলুম আর পাপ আর অন্যায় কিফিল সমাজে পরিচালিত করে নাই। সব ধরনের পাপের সাথে জড়িয়ে ছিল এই কিফিল নামের পাপিষ্ঠ লোকটা। এই কিফিলের অর্থনৈতিক জীবনেও পাপ, পারিবারিক জীবনেও পাপ, ব্যক্তিগত জীবনেও পাপ, সামাজিক জীবনেও পাপ, এ বাবা আন্তর্জাতিক জীবনেও সে পাপের সাগরে ডুবেছিল কিফিল। এমন সুদ দিত, এমন ভাবে সুদি লেনদেন করত। কিফিল ছিল ধনী মানুষ, টাকার অভাব ছিল না, সুদি ব্যবসা সমাজে প্রতিষ্ঠিত করেছিল। যারা সমাজের ভিতরে সুদি প্রথা, সুদি লেনদেন চালু করে, এদের মতো পাপী আর কেউ হতে পারে না। ঠিক না ঠিক দেখা, আমাদের সমাজে তার সুদি লেনদেন নাই। এই সমাজে আছে নাকি? কয় হুজুর এই ওয়াজ করেন না, এই ওয়াজ শুনতে ভালো লাগে না। হুজুর বাস কবরের কথা শোনাইবো, আখেরাতের কথা শোনাইবো, আসমানের উপরে আর জমিনের নিচের কথা। বাস হুজুর মাশাআল্লাহ চমৎকার ওয়াজ করছে। আর যদি উচিত কথা কয়, কয় হুজুরটা বেশি একটা সুবিধা না। এক মসজিদে ইমাম সাহেব চাকরি নিছে, তো সুদের বিরুদ্ধে বয়ান করছে। সেক্রেটারির বাসায় ছিল, খাবার খাইতে গেছে, সেক্রেটারি খাবার বাইরে দেয়, ওই ভাতের মধ্যে চামিচ না ঢুকায় বলের মধ্যে বাড়ি মারে ঠাস করে। ইমাম সাহেব চমকে ওঠে, খিরে এম করে কে? কি ও সেক্রেটারি সাহেব, কি মন খারাপ নাকি? তো খারাপ হবো না, কি করবো? কি হয়েছে সেক্রেটারি সাহেব? আমি যে সুদ খাই এটা কি জুমার মসজিদে আপনার বলা লাগবো? বুঝছি সভাপতি সাহেব আপনারা শিখাইয়া দিছে, তাই না? আপনি সভাপতি সাহেবের কথা শুই না আমি সুদ খাই, এই আমার বিরুদ্ধে ওয়াজ করলেন, ঠিক আছে চাকরি করেন, দেখি মাস শেষ হলে বেতনটা কেমনে নেন। এই বলেন আছে না নাই? ইমাম সাহেবের কলজায় পানি আছে? ইমাম সাহেব কায় সাইরা দে মা কাইন্দা বাসি, এখানে চাকরি করার সুযোগ আমার নাই। পরের দিন ইমাম সাহেব সভাপতি ডাক দেখো, সভাপতি সাহেব আমার মা অসুস্থ, মায়ে কইছে এত দূরে চাকরি করা যাইব না, তা আমি চাকরি লাগবো না, বেতনও লাগবো না, আমি যাই না। ইমাম সাহেব চাকরি ছেড়ে দিয়া ভাগছে। আরেক এলাকায় গেছে চাকরি নিতে, ওই এলাকায় যায় ইমাম সাহেব এশারের নামাজ পড়াইতেছে। এশারের নামাজ পড়াইতে গিয়া পড়তেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ওই দিন আবার খাবার ছিল সভাপতি সাহেবের ঘরে। তো সভাপতি সাহেব খানা খাওয়ায় আর কয়, ইমাম সাহেব একটা কথা কই। কি কথা? কই পাম দিয়া নামাজ পড়ানো শিখছেন কয়দিন ধরে? কয় সভাপতি সাহেব পাম দিলাম মানে পাম কেমনে দিলাম? নামাজের মধ্যেও সহসভাপতির নাম যে ইয়াসিন, এটা কি নামাজের মধ্যে কোন লাগবো? সহসভাপতির নাম ছিল কি? ইয়াসিন। কইছেন তো কইছেন, আর বাপের নাম শুদ্ধ, আর বাপের নাম আবার হাকিম, ওয়াল কুরআনিল হাকিম। ওর দাদার নাম ছিল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন। হ্যাঁ নামও কইছেন, আর বাপের নামও কইছেন, আর দাদার নামও কইছেন, আমার নাম একবারও কইতারলেন না। এই পাম দিয়া কয়দিন ধরে চাকরি করা শিখছে। ইমাম সাহেব দেখছে কেন আমার থাকা কি হবে না, সম্ভব হবে না। আজকে যদি এর জন্য দোয়া করে আরেকজন বেজার, ইমাম সাহেব এর লিগে দোয়া করছে, এর মনে হয় সাপোর্ট টানি ইমাম সাহেব। এই সমস্যা সব জায়গায় আছে না নাই? এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরা বনা যায়। এই কিফিল এত বড় জালেম, এত বড় পাপিষ্ঠ কিফিল, সুদি লেনদেন চালু করে। গরিব মানুষের যখন টাকার প্রয়োজন হয় হাওলাত দেয় না, ধার দেয় না, টাকা চাইতে আসলেই কয় 1% দিবা, হাটে হাটে সুদ, সপ্তাহে সপ্তাহে সুদ নেয়। জালেম কিফিল। ওই এলাকার ভিতরে একজন দিনদার মহিলা, পরহেজগার মহিলা, বিধবা নারী, ঘরে তার স্বামী নাই। এই মহিলাটা অসহায় অবস্থায়, কোথাও টাকা পায় না, পয়সা পায় না, নিরুপায় হইয়া সাহায্যের জন্য কিফিলের দুয়ারে গিয়ে হাত বাড়াইছে। যায় বলছে, ভাই কিফিল আমারে 7টা দিরহাম দেন, একটু বাজার করে বাচ্চাগুলোরে খাওয়াই। কিফিল তো আর টাকা পয়সা এমনি দেয় না। দেখবেন যারা সুদি লেনদেন করে এদের দিল থাকে বড় কঠোর, কঠিন। এদের দিল জীবনও কি হবে না নরম। না আমার কাছে টাকা পয়সা নাই, কি টাকা দিন তোমার? আমি অমুকে টাকা পাই, এই টাকায় আমার দেয় না, আমি বিপদে আছি। পাল্লা এমন ভাবে জরুরত পেশ করে, মনে হয় কিছু পকেটে থাকলে আরো উল্টা
দিয়ে আসি, এমন একটা ভাব ধরছে। কয় না দেন, কিছু টাকা দেন। এরপরে মহিলাটা অসহায় হয়ে কি করবে, নিরুপায় হয়ে আবারও যখন টাকা চাইতে গেছে, কয় তোমার টাকা দিতে পারি, শর্ত আছে, লাভ দিতে হবে, লাভ, সুদ দিতে হবে। আমি সুদ দিব কেমনে? সুদ দিতে পারলে তো আমি নিজেই টাকা দিয়া সন্তানরে খাওয়াইতে পারতাম। কয় শোনো, তাহলে তোমার জন্য আর একটা পথ আছে। কি পথ? তুমি একটা নওজোয়ান, তুমি একটা যুবতী নারী, হ্যাঁ, যৌবনে ভরা তোমার জীবনটা, তুমি একটা কাজ করো, সুদ দিতে হবে না, তোমার আমি টাকা দিব, জরুরত পুরা করবা, শুধুমাত্র সুদ দেওয়া লাগবে না, আসল টাকাটাই আমারে দিবা, আর সুদের বিনিময়ে তুমি আমার যৌবনের খাহিসাত মিটাইবা। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। তুমি আমার যৌবনের ক্ষুধা মিটাইয়া দিবা, আমার সাথে জেনায় লিপ্ত হইবা, বাস তোমার সুদ মাফ হয়ে যাবে। সুদ নিব না, শুধুমাত্র আসলটা দিলেই হবে। মহিলাটাই ফিরে যায়, কোথাও টাকা পায় না, অসহায় মহিলা বড় বেকরার হয়ে যায়। নামাজ পড়া কাঁদে, আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ ও আরশের মালিক, আমার ঘরের বাচ্চাগুলো ক্ষুধার্ত, বাচ্চাগুলো খাবারের জন্য কাঁদে, আল্লাহ গো এই মুহূর্তে এখন আমি টাকা কোথায় পাই? অভাবের সময় কারো কাছে টাকা নাই, জালেমের কাছে, যারা সুদি ব্যবসা করে ওদের কাছে টাকা থাকে। এবার ওই মহিলা নিরুপায় হয়ে বাচ্চাদের চেহারার দিকে তাকায়া দেখে বাচ্চারা কাঁদতেছে, ডাক দেয়া কয়, কিফিল রে, তুমি আমারে 7টা দিরহাম দাও, তুমি যা বলবা আমি রাজি আছি, আমারে তাড়াতাড়ি দিয়ে দাও। 7টা দিরহাম এই কিফিল তখন ওই মহিলাকে দিয়া দিছে, যাও তোমার সুদ দেওয়া লাগবে না, বিনিময়ে শুধুমাত্র আমার মনের চাহিদাটা, আমার খাহিসাতটা তুমি পুরা করে দিবা। জোরে কর না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই মহিলা টাকাটা নিয়ে বাচ্চাগুলোর খানা খাওয়াইয়া বাচ্চাগুলোর ক্ষুধা যখন নিবারণ করে, এই দিক দিয়ে কিফিলের যখন সময় শেষ হয়ে যায়, সপ্তাহ শেষ হয়ে গেছে, এখন লাভ দেওয়ার টাইম। কিফিল তাকে ডাকছে অন্দর মহলে, ঘরের মধ্যে যখন ঢুকায়া ফেলছে, কিফিল তার সাথে যৌন ক্ষুধা মিটাবে, তার সাথে নিজের যৌবনের চাহিদা মিটাবে। ঘরের দরজা লাগায়া দিছে, জানালা লাগায়া দিছে, সব লাগায়া এমন একটা পজিশনে চলে গেছে, এখন জিনায় তারা লিপ্ত হয়ে যাবে। সে মহিলাটার কাছে চলে গেছে, মহিলাটাকে শোয়া দিছে। এমন মুহূর্তে হঠাৎ কিফিল তাকায় দেখে আল্লাহর বান্দি চেহারাটা অন্যদিকে ঘোরায়া কাঁদতে কাঁদতে 2টা গাল বেয়ে বেয়ে পানির ফোঁটা ঝরঝর ঝরঝর করে জমিনে পড়তেছে। কিফিল ডাক দিয়া বলে, বোন রে, আমি তো জোর করি নাই, জোর করে তোমারে উঠায় আনি নাই, জোর করে তোমারে এই কাজের জন্য বাধ্য করি নাই, তোমার স্বেচ্ছায় তো তুমি রাজি হইলা, আজকে কেন কাঁদতেছো তুমি আমারে বলো। তখন ওই মহিলাটা ডাক দেয়া কয়, ভাই রে, আমি নারী জীবনে কোনোদিন জেনার মতো পাপ জীবনে করি নাই, আমি অন্যায় কোনোদিন করি নাই, আমার ভয় হয়, আল্লাহর ভয় আমার দিলের মধ্যে আছে রে কিফিল। সামান্য কয়টা টাকার জন্য তুমি আমার সতীত্বকে নষ্ট করে দিবা, জেনার দাগ, জেনার কলঙ্ক আমার গায়ে লাগায়া দিবা। কিয়ামতের ময়দান আমি আল্লাহর আদালতে এই জেনার গুনাহ নিয়ে কেমনে দাঁড়াবো, এই ভয়ে কাঁদতেছি। কিফিল তখন ডাক দিয়া বলে, বোন রে, তুমি কি সত্য করে বলো জীবনে আর কোনোদিন গুনাহ করো নাই? কয়, না না, আমি জীবনে আর কখনো কোনোদিন গুনাহ করি নাই, এই জীবনের ফার্স্ট তুমি আমার গায়ে হাত দিতেছো, হাত দেওয়ার জন্য প্রস্তুত হয়েছ। তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো, মরণরে ভয় করো। এই কথা যখন এই মহিলাটা বলা আরম্ভ করে দিল, কিফিলের হঠাৎ করে দিলের মধ্যে এমন এক ভয় ঢুকে গেল যে আমি জনম জনম গুনাহ করলাম, প্রত্যেক দিন প্রত্যেক রাতে আমি গুনাহ করি, অনবরত আমি গুনাহ করতেছি। আর এই মহিলা জীবনে একবার গুনাহ করবে, তাতেই তার দিলের মধ্যে এত ভয়, তাহলে আমি আল্লাহর আদালতে দাঁড়ায় কেমনে হিসাব দিব? যা যা, আমি সামান্য কয়টা টাকার জন্য এই মহিলাটাকে জিনার ডাক্তার গায়ে লাগাবো না। কয়, তোরে মাফ করে দিলাম, তোর টাকাও মাফ করে দিলাম, আর 7টা দিরহাম আমি তোর বাচ্চাদেরকে দান করে দিলাম। এই কথা বইলা কিফিল সেখান থেকে লাফ দিয়া দাঁড়ায় গেছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এবার কিফিল দাঁড়ায় গিয়া চোখের পানি ফেলা কাঁদে। কিফিলের দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেছে। আল্লাহ, ডাইনে তাকাইলেও দেখি গুনাহ, বামে তাকাইলেও দেখি গুনাহ, সামনে তাকাইলেও দেখি গুনাহ। ও রব্বুল আলামিন,
জীবনটা গুনায় গুনায় জর্জরিত গো আল্লাহ, এত গুনাহ করলাম, এই গুনাহ নিয়ে আমি কেমনে হাসরের ময়দানে দাঁড়াবো? কিফিল তখন চোখের পানি ফালায়া আল্লাহর ভয় নিয়ে যখন তওবা আরম্ভ করে দিছে, রাতের বেলায় দরজা লাগায়া কান্না আরম্ভ করে দিছে, ওই রাতের মধ্যে আল্লাহ তাআলা কিফিলরে মরণ দিয়া দিছে। সকালবেলা সব জায়গায় খবর ছড়ায় গেছে কিফিল মারা গেছে। যে শুনে সে কয় আলহামদুলিল্লাহ, যে শুনে সেই কয় আলহামদুলিল্লাহ। কারণ বড় ডাকাত, বড় সন্ত্রাসী, বড় সুদখোর, বড় ঘুষখোর, বড় নাফরমান যদি মারা যায়, দেখবেন এই যুগের মানুষও ইন্না লিল্লাহর জায়গায় কি পড়ে? পড়ে কি পড়ে না? আমরা অতীতেও দেখেছি বিভিন্ন দুর্ঘটনায়। একদিন দেখলাম পেপারের মধ্যে একটা সুন্দর ছেলে মারা গেছে, কিন্তু দেখলাম সেটাকে পত্রিকার মধ্যেও দেখলাম এবং ফেসবুকেও দেখলাম, কমেন্ট বক্সের মধ্যে গিয়া দেখি ম্যাক্সিমাম মানুষই লেখছে আলহামদুলিল্লাহ। আমার বড় কৌতূহল, এত সুন্দর চেহারার মানুষ, এই লোকটার মৃত্যুতে মানুষ ইন্না লিল্লাহ পড়বে, কিন্তু ইন্না লিল্লাহর জায়গায় কি পড়তেছে? আলহামদুলিল্লাহ। ঘটনাটা কি? ওর জীবনী পড়ে দেখলাম জীবনী ভালো ছিল না, নাফরমান ছিল, জালেম ছিল, জুলুম করত, অন্যায় করত, অবিচার করত। এই জন্য আমার বাবা, সমাজে জালেম হওয়া যাবে না, ব্যক্তিগত জীবনেও কারো প্রতি জুলুম করা যাবে না, পারিবারিক জীবনেও কারো প্রতি জুলুম করা যাবে না, অর্থনৈতিক জীবনেও আর্থিকভাবে কারো প্রতি, আর্থিক লেনদেনে কারো প্রতি জুলুম করা যাবে না, ভাই ভাইয়ের হক নষ্ট করা যাবে না, সমাজের হক নষ্ট করা যাবে না, আরেকজনের জুলুম করে আরেকজনের হক নষ্ট করা যাবে না। কসম আল্লাহর, যারা জুলুম করে জুলুমের ফল ভালো হয় না, কারণ আল্লাহ নিজের উপর জুলুমকে হারাম করেছে। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জুলুমের বিচার সবার আগে করবে। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের ব্যক্তিগত জীবনে বলতে হবে রব আমাদের আল্লাহ, ঠিক পারিবারিক জীবনে বলতে হবে রব আমাদের কে? আল্লাহ। ওই দিক দিয়ে সবাই গালি দেয়, লোকেরা আশ্চর্য হয়ে যায়, সবাই কিফিলের বাড়ির দরজায় গেছে, কি হালাত, নাফরমান আজকে মারা গেছে, জালেম আজকে মরছে, ভালো হইছে। কিন্তু ঘরের দরজায় তাকায় দেখে, ঘরের দরজার মধ্যে লেখা আছে কদ গফারাল্লাহু লিল কিফিল, আল্লাহ তাআলা কিফিলরে মাফ করে দিছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কিফিলের ঘরের দরজার মধ্যে কুদরতি ভাবে লেখা, কে লেখা দিছে? কোনো মানুষ নাই। কদ গফারাল্লাহু লাহু, কদ গফারাল্লাহু লিল কিফিল, নিশ্চয় আল্লাহ তাআলা কিফিলরে মাফ করে দিছে। এই জন্য আমার বাবা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলে আমার রব আল্লাহ এবং এই কথার উপরে যারা অটল থাকবে, অবিচল থাকবে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, এই 6 জীবনে যারা সব জায়গায় বলবে আমার রব আল্লাহ, ওই মানুষটার জন্য আল্লাহ ফেরেশতা পাঠায়া পাঠায়া তাকে আল্লাহ তাআলা হেফাজত করবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। রবের কত দাম,
শুধু দুনিয়ার জীবনে তা না, দেখো না রূহের জগৎ। আল্লাহ তাআলা আদম রে বানায়া, আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে আল্লাহ তাআলা যখন কুদরতি হাত লাগায়া দিলেন, আদমের পিঠ থেকে আল্লাহ তাআলা আপনার আমার কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম নিবে সকলের রূহগুলো আল্লাহর কুদরতি হাতের মধ্যে চলে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। এই রূহগুলোর নিয়ে আল্লাহ তাআলা একটা কনফারেন্স করেছেন, একটা মাহফিলের আয়োজন করেছেন। এটা হলো রূহের জগতের ভিতরে আল্লাহ তাআলা সকল রূহ জগৎকে, রূহ জগতের ভিতরের রূহগুলোকে নিয়ে আল্লাহ তাআলা একটা প্রশ্ন করেছেন, আলাস্তু বিরব্বিকুম, এই রূহরা আমি কি তোমাদের রব নই? আল্লাহ কিন্তু বলে না আমি কি তোমাদের আল্লাহ নই, আমি কি তোমাদের রহমান নই, আমি কি তোমাদের রহিম নই। আল্লাহর 99টা নামের মধ্যে অন্য কোনো নামের কথা আল্লাহ বলে নাই। আল্লাহ কি বলছে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের রব না? দেখছেন নি রবের কত দাম। তাহলে রবের পরিচয় শুধু আল্লাহ দুনিয়াতে করায় নাই, রবের পরিচয় আল্লাহ তাআলা আলমে আরওয়ার ভিতরে রূহের জগতেও করায়া দিছে। কথা ঠিক কিনা? তখন সব আত্মাগুলো একসাথে সমস্বরে বলেছিল, কলু, সবাই বলেছিল, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই বলেছে আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ তুমি আমাদের রব, এই কথার উপর অটল থাকার তৌফিক দাও, জোরে কানা আমিন। শুধু আলমে আরো আয় না, শুধু দুনিয়ায় না, মরার পর আপনারা যখন কবরে রাখা হবে, ওই কবরের ভিতরে 3টা প্রশ্ন হবে। জোরে কোন কয়টা প্রশ্ন? 3টা। প্রথম প্রশ্ন মুনকার নাকির ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে। ইমানদারের কবরে এসে এক রকমের প্রশ্ন হবে, বেঈমানের কবরে এসেও এক রকমের প্রশ্ন হবে। ওই মুনকার নাকির ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রব কে? সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। দেখছেন নি রূহের জগতেও রব, দুনিয়াতেও রব, কবরের মধ্যেও রব। মার রব্বুকা, তোর রব কে রে? ইমানদার বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। এরপরে বলবে ওমা দিনুকা, তোর দিন কি? মুমিন বান্দা বলবে দিনই আল ইসলাম, আমার দিন, আমার ধর্ম হলো একমাত্র ইসলাম। প্রশ্ন করা হবে ওমান হাজার রজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তিকে প্রেরণ করা হয়েছে এই ব্যক্তিকে চিনোনি? ইমানদার বলবে হ্যাঁ চিনি, তিনি তো আমাদের রাসূল মুহাম্মদ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা প্রশ্নের জবাব যখন ইমানদার বান্দা তার জবান দিয়া দিবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা বলবে, আল্লাহ তাআলা বলবে ফেরেশতারা আফরিশুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দা দুনিয়ার ভিতরে দামি বিছনায় ঘুমাইতে পারে নাই, আমার বান্দা দুনিয়ায় কষ্ট করেছে, ভালো জাজিমে থাকতে পারে নাই, খড়কুটা দিয়া তারপর একটা চাটাই দিয়া আমার বান্দা ঠান্ডা মাটির মধ্যে ঘুমাইছে শীতের দিনে। এখন আমার বান্দারে ঠান্ডা মাটির মধ্যে ঘুম পাড়ানো যাবে না। আফরিশুহু মিনাল জান্নাহ, এ ফেরেশতা জলদি যা, জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে যা, জান্নাতি বিছানা নিয়ে যা, আমার বান্দার জন্য আরামদায়ক বিছানা কবরে বিছায়া দে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কবরে আরামের বিছানা বিছায়া দিবেন কে? আল্লাহ। যদি বলতে পারেন রব হলো আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে ফেরেশতা খবরদার, খবরদার, আমার বান্দার গায়ে সাধারণ এই যে কাপড়ের কাপড়, কম দামি কাপড়, এইটা তার পোশাক হিসাবে মানায় না। আমার বান্দা দুনিয়াতেও কয়রে কাপড়ের জামা পরতে পারে নাই, পলিস্টারের কাপড় পরেছে, সেলাই করা কাপড় পরেছে, তালিযুক্ত জামা পরেছে, ভালো পোশাক পরতে পারে নাই। এখন আমার বান্দারে এই যে দুনিয়ার কয়টা কাপড়ের কাপড়, কয়েকশো টাকার কাপড়, এই কাপড় আমার বান্দারে ভালো মানায় না, ভালো দেখায় না। এ ফেরেশতারা জলদি যা, ও আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে দামি পোশাক নিয়ে যা, রেশমের পোশাক নিয়ে যা, আরামদায়ক পোশাক নিয়ে যা, রাজকীয় পোশাক নিয়ে যা। এই বান্দার কবরের মধ্যে আমার বান্দাটারে এই জান্নাতি পোশাকগুলো তার গায়ের মধ্যে পড়ায়া দে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা ঈমানদারের কবরের ভিতরে জান্নাতি পোশাক পরায়া দেওয়া হবে। শুধু তাই না, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, বান্দারে, ফেরেশতারে, ও ফেরেশতা শুনে রাখ, আমার এই বান্দা দুনিয়ার ভিতরে আমোদ প্রমোদ করতে পারে নাই, আনন্দ করতে পারে নাই। আমার বান্দা দুনিয়ার জমিনে শুধু কষ্টই করেছে, শুধু কষ্টই করেছে। খাইয়াও আনন্দ পায় নাই, দেখাও আনন্দ পায় নাই, জীবনে হাসি খুশি ছিল না, জীবনে মনে কোনো সুখ ছিল না। ও আল্লাহ তাআলা বলবে, এ ফেরেশতারা, জলদি যা, জলদি যা, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের দিকে একটা গেট খুলে দে। জান্নাতের নাজ নেয়ামত আর হুর গেলমানদের তাদের আনন্দ প্রমোদগুলো আমার বান্দা দেখতে থাকবে। আমার বান্দা কবর দেখা দেখা আনন্দ উপভোগ করবে, জান্নাতের নেয়ামতগুলো তার কবরের মধ্যে পার্সেল হইতে থাকবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। যখন সুরঙ্গ করে দেওয়া হবে, বান্দা দেখা আনন্দ আত্মহারা হয়ে যাবে। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ তুমি আমার একটু ওই জায়গায় যাওয়ার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। কোন সময় আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, বান্দা না না না, এখনো সময় হয় নাই, জান্নাতে প্রবেশ করার সময় এখনো হয় নাই। আমি তো তোর কবরের ভিতরে জান্নাতের নেয়ামত পাঠায়া দিছি। নাম কানাউমাতিল আরুস, নবদুলার মতো ঘুমাইতে থাক, পোশাক পরায়া দিলাম, জান্নাতি বিছানা বিছায়া দিলাম, নিয়ামত আসতেছে, হিমেল বাতাস আসতেছে, জান্নাতের নাজ নিয়ামত পাইতেছস, কবরে বৈশা ঘুমাইতে থাক। হাসরের ময়দানে ফায়সালা কইরা আমি ডান হাতে আমলনামা দিয়া তোর জান্নাতি বানায়া দিব। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? ওই কবরের ভিতরেও আপনাকে আমাকে পরিচয় দিতে হবে কার? রবের পরিচয় দিতে হবে। রব্বুন আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। আর জাহান্নামী যারা হবে, কাফের মুশরিক বেঈমান যারা, ওদের কবরের ভিতরে মুনকার নাকির ফেরেশতা আইসা প্রশ্ন করবে, মার রব্বুকা, তোর রবকে? সে তো জীবনে সারা জীবন তো রব চেনে না। চিনছে নেতা, চিনছে নেত্রী, সুদ ঘুষ খাইতো, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক, আন্তর্জাতিক সব জীবনেই আল্লাহ মানত না, আল্লাহর বিরোধিতা করতো, আল্লাহরে গালি দিত, বাউলদের পক্ষে কথা বলতো। ওই সমস্ত লোকগুলোর যখন জিজ্ঞাসা করবে মার রব্বুকা, সে বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। 2 নম্বরে প্রশ্ন হবে ওমা দীনুকা, তোর দিন কি? সে বলবে হা হা লা আদরি। বলবে ওমান নবিয়ুকা, বলবে হা হা লা আদরি। আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসবে, এটা নাফরমানের কবর। এ ফেরেশতা, আলবিসুহু মিনান নার, আফরিসুহু মিনান নার। এই জাহান্নামীর কবরের ভিতরে দামি বিছানা বিছানো যাবে না। ও দুনিয়ার মধ্যে মন চাহি জিন্দেগি করছে, আজকে ওর কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও, দুর্গন্ধযুক্ত পচা গান্দা বিছানা বিছায়া দাও। ও আলবিসুহু মিনান নার, জাহান্নামের আগুনের পোশাক নিয়া আমার এই নাফরমান বান্দার গায়ের মধ্যে পড়ায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আর ওই জাহান্নামের সাথে একটা দরজা করে দাও। জাহান্নাম থেকে আগুনের লেলিহান সাপ বিচ্ছু পোকামাকড় আইসা যেন তারা ধ্বংসন করতে পারে, এই ব্যবস্থা করে দাও। চিৎকার মেরে কন্না নাউজুবিল্লাহ। তাইলে আমার বাবা, এখান থেকে আমরা যেই বিষয়টা বুঝতে পারলাম, দুনিয়াতেও আমাদের রব আল্লাহ, এই আলমে আরো আর ভিতরে আমরা বলেছি রব আল্লাহ, কবরে গিয়াও পরিচয় দিতে হবে রব আল্লাহ। এই সব জীবনে যারা বলবে রব আল্লাহ, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এদের উপরে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়া দিবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতারা আইসা বলবে তোদের ভয় নাই, তোদের চিন্তা নাই। ও আবশিরু বিল জান্নাহ, তোরা জান্নাতের সুসংবাদ গ্রহণ কর। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। বলেন তো জান্নাত দিবেন যিনি, তিনি কে? এ আমার বাজান, এই রব আমাদের আল্লাহ। এইটা শিক্ষা করার জন্য, এটা উপলব্ধি করার জন্য একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো কওমি মাদ্রাসা। ঠিক না বেঠিক জোরে কোন? যেখানে বাচ্চাদেরকে শেখানো হয় শরেয়তে ওযু, শরেয়াতে আল্লাহ। আর জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানে শেখানো হয় শরেয়তে অজগর। কি পড়ায়? শরেয়তে অজগর। এই জন্য চরিত্র হয় কার মতো? অজগরের মতো। শরেয়াতে আল্লাহ না পড়ায় আপা পড়ায় আপা। শরেয়াতে কি? আবার কোন কোন বইতে আছে আম খাওয়া শিখাইছে, কোন কোন বইতে আছে আপার লগে প্রেম করা শিখাইছে, কোন কোন বইতে দেখবেন রস্যইতে আছে ইঁদুর। রস্যইতে কি? ইঁদুর। ইঁদুরের কাজ হলো বস্তা কাইটা গম চুরি করা, ধানের বস্তা কাইটা ধান চুরি করা। এই জন্য যারা ইঁদুরের শিক্ষা পাইছে ওরা চেয়ারম্যানের মেম্বার হয়ে বিসমিল্লাতে গম চুরি করে। ঠিক না বেঠিক যারা?
এরপর ওরা শিখাইছে দীর্ঘইতে ইগল, ইগল শিখাইছে আর কি। এই জন্য দেখবেন পশু পাখির চরিত্র ওর মধ্যে ঢুকছে। এরপরে কি শিখায় জানেননি? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা। ও বগি তুই খাস কি? পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি দইরা গাপুস গুপুস খাই। এই কবিতা আপনারা পড়ছেন না? এটা আছে পাঠ্যপুস্তকে, আছে কিনা? আমি আগডুম বাগডুম বাদ দিলাম, ওটা নাইলে বাদ, কিন্তু এটা তো আপনার পাঠ্যপুস্তকের মধ্যে প্রাইমারির বইতেই আছে। তাহলে এখানে কইছে গাপুস গুপুস খাবি, যা পাবি খালি খাবি, হালালটাও খাবি, হারামটাও খাবি, চুরি করেও খাবি, শাস্ত্রামি করেও খাবি, চাঁদাবাজি করেও খাবি। কথা কয় না সবাই? খালি খাবি আর খাবি, পাবি আর খাবি। ইসলাম কি খালি খাওয়ানোর কথা শিক্ষা দেয় নাকি? না না না। এই মাদ্রাসায় দেখো, এই মাদ্রাসার ছাত্রদেরকে কি শেখানো হয়? 3 দিন হতে খাইতে না পাই নাই কিছু মোর ঘরে, দ্বারা পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে, নাহি পাই কাজ তাই তেজিলাজ বেড়াই ভিক্ষা করি, হে দয়ার নবী দাও কিছু মরে, নহিলে প্রাণে মরি। আরবের নবী করুণার ছবি, ভিখারির পানে চাহি, কমল কণ্ঠে কহিলেন তোমার ঘরে কি কিছু নাহি? বলিল সে আছে শুধু মোর কাছে কম্বল একখানি, বলিলেন রসুল এক্ষণে গিয়া তাহা দাও মোরে আনি। সম্বল তাহার কম্বল খানি বেচিয়া তাহার তরে, অর্ধেক টাকা দিলেন রসুল খাদ্য কিনিবার তরে, বাকি টাকা দিয়ে কুঠার কিনে হাতুল লাগিয়ে নিজে বলিলেন যাও কাঠ কেটে খাও, দেখো খোদা করে কি যে। সেদিন হতে শ্রম সাধনায় চলিল ভিখারির প্রাণ, বনের কাষ্ঠ বাজারে বেচিয়া দিন করে গুজরান। দুঃখ তাহার রহিল না আর, সুখী হলো সে ভবে, নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করো সবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো এই কবিতার মধ্যে আদর্শ আছে না নাই? কয় হুজুর এটা শিখায় লাভটা কি? এই মাদ্রাসায় পইরা তো কোনো হাফেজ সাহেব উজিরপুর শহরেও একটা বাড়ি করতে পারে নাই, তারপরে ঢাকা শহরেও করে নাই। আমরা তো মঙ্গল গ্রহে যাই, আমরা তো সেই নিউ ইয়র্কে যাই, আমরা তো কুয়ালালামপুরে যাই, আমরা তো বড় বড় জায়গায় গিয়ে অ্যাপার্টমেন্ট বুকিং দেই, ফ্ল্যাট বুকিং দেই। আপনারা মোল্লাই রয়ে গেলেন। ঠিক না বেঠিক? জোরে কানা আছে না নাই? আমি আপনাদের ব্রেন ওয়াশের জন্য শুধুমাত্র বলি, হয়তো বা এই মাদ্রাসার হাফেজ সাহেবরা এলাকার গুলশানে বাড়ি কিনতে পারে না, ধানমন্ডিতে বাড়ি কিনতে পারে না, হয়তো চেয়ারম্যান আর মেম্বার আর এমপি হইতে পারে না, কিন্তু ওদের হাত কোথায় জানেন নাকি? এই পৃথিবীর ভিতরে সর্বোচ্চ একটা বড় ভবন আছে আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত, নাম তার টুইন টাওয়ার, 110 তালা। কয়তালা এটা? আপনাদের কি কষ্ট হইতেছে বাজার? একটু সময় দিতে পারবেন না ইনশাল্লাহ? আল্লাহ আমার সবাইকে জান্নাতি বানায় দাও, জোরে কান আমিন। এই টুইন টাওয়ার কয়তালা? 110 তালা। এটার উপর আল্লাহর গজব আসছে না? এটাকে কেন্দ্র করেই তো উসামা বিন লাদেন কি করা হলো? শহীদ করা হলো। তো এইখানে গজব আসছে খোদার। এর থেকে আরো একটা বড় ভবন আছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে, যারা মালয়েশিয়া থাকেন বা গিয়েছেন, 145 তালা। ওটা কয়তালা? 145 তালা। এর থেকে আরো একটা বড় ভবন আছে দুবাইতে, বুর্জ আল খলিফা, 165 তালা। সারা বিশ্বের ভিতরে সবচেয়ে বড় বিল্ডিং বর্তমানে দুবাইতে, বুর্জ আল খলিফা। কত? 165 তালা। বিজ্ঞান বলে, সায়েন্স বলে, আধুনিক বিশ্ব বলে 165 তালার উপরে কোনো ভবন এই জমিন সহ্য করবে না, জমিন দেবে যাবে। সর্বোচ্চ ভবন দুবাইতে বুর্জ আল খলিফা, 165 তালা। কিন্তু আমি আপনাকে বলি বাবা, এই মাদ্রাসা, এই যে আপনাদের এই মাদ্রাসা হেফজখানার যেই যে একটা 12 বছরের বাচ্চা 1 বছরে যে হাফেজ হয়ে গেল, ওর বুকিংটা কোথায়? শুধুমাত্র এতটুকুই আমি বলি। এই যে হাবিবপুর নুরানি হাফেজি ও কওমি মাদ্রাসা, এই মাদ্রাসায় 3 জন ছেলে হাফেজ হয়ে পাগড়ি নিয়ে গেল, ওদের বুকিং আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবে, ও হাবিবপুর মাদ্রাসার হাফেজিয়ার ছাত্ররা আয় আয়, তোদের জন্য আমি আল্লাহ গুলশানে না, ধানমন্ডিতে না, বাড়িদার ডিউসেছে না, তোদের জন্য আমেরিকার নিউ ইয়র্কের 110 তালা টুইন টাওয়ারে না, আমি আল্লাহ মালয়েশিয়ার কুয়ালালামপুরের 165 তালা না, আমি আল্লাহ বুর্জ আল খলিফা ওই দুবাইতে 165 তালা বিল্ডিং এর বরাদ্দটা আমি আল্লাহ লেখে নাই। তোদের প্রত্যেকের জন্য এই যে ছোট হাফেজ যে 12 বছর বয়স, তার 1 বছরে হাফেজ হয়ে গেছে, ওর বুকিংটা কথা আল্লাহ ডেকে বলবে, তোদের প্রত্যেকের জন্য আমি 6666 তালা বিশিষ্ট জান্নাতটা আমি আল্লাহ
জান্নাতুল ফেরদাউসের মধ্যে বরাদ্দ দিয়ে দিলাম। একটা আয়াত পড়তে থাকবি আর জান্নাতে উঠতে থাকবি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকে অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান। এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান। এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কয়। এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। কথা ঠিক না বেঠিক? জোরে কান আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে কান আমিন। তাহলে বলেন আলেমদের ইজ্জত আর সম্মান কম না বেশি? কি পরিমাণ সম্মান রে আমার বাবা, কত ইজ্জত। এই জন্য আমি বলি বাবা গো, কবরে যাইবা মরবা কিন্তু ঈমান নিয়ে কবরে যাও। আমার আগের যে বক্তা বয়ান করেছে আপনাদের সামনে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই আয়াতের ওয়াজ করছে হুজুর, তাই না? তোমরা মুসলমান না হয়ে মরেরো না। এ আমার বাবা, মরণ কবে হবে আপনি জানেন নাকি? আপনি তো জানেন না। গত 2 দিন আগে গাইবান্ধা 7 তারিখের ঘটনা, বাংলাদেশের একটি জেলার নাম গাইবান্ধা। ওই গাইবান্ধা জেলার একটা ওয়াজ মাহফিলের একজন বক্তা ফরিদুল ইসলাম ভাই, এই যে আমার আগের বক্তা এখানে যেই আয়াত নিয়ে ওয়াজ করছে, ওই বক্তাও ঠিক একই ওয়াজ শুরু করেছিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ফরিদুল ইসলাম ভাই বয়ান করতেছিলেন। এই আয়াত নিয়ে বয়ান করতে গিয়ে উনি নিজেও জানতো না যে আজকে আমার মরণ হয়ে যাবে। বক্তা বয়ান চলতেছিল, নিজের মোবাইল, পকেটের মোবাইল লাইভ চলতেছিল, তার সফর সঙ্গী নিজের মোবাইলে ধারণ করা ভিডিওতে নিজের মৃত্যুর দৃশ্যটা নিজের মোবাইলের মধ্যে ধারণ করা আছে। আল্লাহ তাআলা কার মরণ কোথায় রাখছে রে বাবা জানা নাই। এত পাগল কেন, এত বেহুশ কেন, ঘরমুখী কেন? ঘর তো জাহান্নামের টুকরা, ঘরের মধ্যে গুনাহ হয়, জিনা হয়, গান হয়, বাজনা হয়, ঘরের জন্য পাগল হয়ে গেল। এটা তো জান্নাতের বাগান রে বাবা। কখন মরণ আইসা যায় জানা নাই। এখানে যদি মরণ হয় নিশ্চিত তুমি জান্নাতি, বাসায় গিয়া মরলে তুমি নিশ্চিত জান্নাতি বলা যায় না। মসজিদে যদি মরণ হয় তুমি নিশ্চিত জান্নাতি, কারণ আল্লাহর ঘরে তোমার মরণ হয়েছে। নামাজরত অবস্থায় যদি মরণ হয় নিশ্চিত তুমি জান্নাতি। তাহাজ্জুদের সেজদায় জুমার দিন যদি মরণ হয় নিশ্চিত তুমি জান্নাতি। বাইতুল্লাহর হেরেমে যদি মরণ হয়, কাবাগর দেখা অবস্থায় যদি মরণ হয় নিশ্চিত তুমি জান্নাতি। নবীর রওজায় সালাম দেওয়া অবস্থায় যদি মরণ হয় নিশ্চিত তুমি জান্নাতি। তাহলে কেন দুনিয়ার জন্য, টিভির জন্য পাগল হইলা? যেই ঘরেতে টিভি চলে, যেই ঘরেতে টিভি চলে পুনপুনানি বাজে না, ওই ঘরেতে মুসল্লিদের খুশু খুজু থাকে না। ঘরের জন্য কেন পাগল হইছো? এ বাবা, কোরআনের জন্য পাগল হও, জান্নাতের জন্য পাগল হও, আলেমের জন্য পাগল হও। এই যে ফরিদুল ইসলাম ভাই, এই বক্তা সাহেব নিজেও জানতো না যে আমার জীবনের এই মঞ্চটা হলো শেষ মঞ্চ। আমার আগে এই চেয়ারেতে বয়ান করছে অনেকে জন, আমার আগে এই চেয়ারেতে বসেছিল অনেকে জন, তারাও গেছে, আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। চান্দে গুই বাগে মান বুস্তানে মান, চান্দে গুই বাগে মান বুস্তানে মান, এই না গুই গোরে গোরস্তানে মান। 2 গজেরই মাটির গুহা ছোট্ট তোমার ঘর, ওরে 2 গজেরই মাটির গুহা ছোট্ট তোমার ঘর। থাকবে না কেউ বন্ধু, সে থা আপন কিংবা পর। ঠিক না বেঠিক? জোরে কোন কোন আপন পর আপনার সাথে আপনার কবরে যাবে নাকি? কেউ কবরে যাবে না। আল্লাহর বান্দা যখন কোরআনের তাফসীর করতেছিলেন, হঠাৎ বয়ানের মধ্যে তার মাথা কেউ বলে ব্রেন স্ট্রোক করেছে, চোখ দুটো উপরের দিকে উঠে গেছে। হাদিস শরীফ থেকে আমরা যেটা পাই, মৃত্যুর সময় আল্লাহ তাআলার বান্দা ফেরেশতাদেরকে, আজরাইলকে সচক্ষে দেখতে পায়, তখন চোখটা উল্টে যায়, চেহারা ঘর্মাক্ত হয়ে যায়।
আল্লাহর বান্দা ইমানদারদের জান কবজের সময় চেহারা ঘামায়া যায়। আল্লাহর বান্দার যারা উপস্থিত ছিলেন তারা বললেন চেহারাটা পুরা ঘামানো ছিল আল্লাহর বান্দা। আল্লাহর বান্দার চেহারাটা ঘরমাক্ত। বিবিরে বলে আসছে, বিবি গো বয়ানে যাই। বিবি অপেক্ষায় আছে, স্বামী আমার বয়ান শেষ করে বাসায় আসবে। ছোট্ট একটা বাচ্চা তার ঘরের মধ্যে অপেক্ষায় আছে, আব্বু আসবে, আব্বুরে ধরে রাতের বেলায় ঘুমাবে। আব্বু যে চির বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে যাচ্ছে, সন্তানও জানতো না, বিবিও জানতো না। যদি জানতো আব্বুরে কিন্তু বাচ্চা বের হতে দিত না। যদি জানতো আমার স্বামী মারা যাবে, এই বয়ানে স্বামীরে যাইতে দিত না। কিন্তু তোমার মরণ যেখানে আছে তোমাকে আল্লাহ সেখানেই নিবে। কথা ঠিক না বেঠিক? জোরে কর। মরণ থেকে পালাইতে পারবে না রে বাবা, মরণ থেকে পালানো যাবে না। আমার নবীও মরণ থেকে পালাইতে পারে নাই, কোনো নবীরা পারে নাই, সাহাবী পারে নাই, তাবেঈ পারে নাই, টাকাওয়ালা পয়সাওয়ালা পারে নাই। তুমিও পালাইতে পারবা না। এই জন্য মরণের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী কয় তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। জীবনটা যেমনে কাটাইবা মরণ তোমার অমনেই হবে। জীবন যদি আল্লাহ আল্লাহ বলে কাটাও, জীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে কাটাও, জীবন যদি জিকির কইরা নামাজ পড়া তাসবিহ পড়া কোরআন শুইনা আলেমরে ভালোবাসা জীবন কাটাও, তোমার মরণ হবে আল্লাহ তাআলার কাছে আলেমের সাথে। কথা ঠিক না বেঠিক? জোরে কর। এ আমার বাবা, আপনারা জানেন ইমামে রব্বানি মাহবুবে সুবহানি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির উপরে জুলুম হয়েছিল। জুলুম। ইমাম আহমদ ইবনে হাম্বল কতটা ইমানের উপর অটল ছিল, নবীর সুন্নাহর উপর অটল ছিল, অবিচল ছিল। জীবন দিতে রাজি হয়েছে, বাতিলের সামনে মাথা নত করতে রাজি হয়। দীর্ঘদিন ইমাম আহমদ ইবনে হাম্বল জেল খেটেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল জেলখানায় তার ওস্তাদ ইমামে রব্বানি ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি, চার ইমামের ভিতরে ইমাম আবু হানিফা হলেন সবার বড় সিনিয়র। ইমামে আবু হানিফার শাগরেদ হলো মোহাম্মদ এবং আবু ইউসুফ, আর এদের শাগরেদ হলো ইমামে মালিক। ইমামে মালিকের শাগরেদ হলো ইমামে শাফি, ইমামে শাফির শাগরেদ হলো ইমামে আহমদ ইবনে হাম্বল। এই আহমদ ইবনে হাম্বল, যার মুসনাদে আহমদ হাদিসের জগতে সবচেয়ে বড় হাদিসের কিতাব, উনি জেলখানায়। ইমামে আহমদ ইবনে হাম্বল ইমামে শাফি রহমাতুল্লাহ স্বপ্নে দেখছে। খুব আজব কথা বাবা, খেয়াল করে শুনে। ইমামে শাফি স্বপ্নে দেখে একটা সুসংবাদ, নবীজি আয়েশা ইমামে শাফির ডাক দিয়া কয়, ইমামে শাফি তুমি আহমদ ইবনে হাম্বলরে শুনায়া দাও, সে হকের উপরে অটল আছে, ইমানের উপরে অটল আছে, ইসলামের উপর অটল আছে। এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে নিশ্চিত সে আমি নবীর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই স্বপ্ন দেখছে কে? ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি। ইমামে শাফি যখন স্বপ্ন দেখছে ছাত্রর ব্যাপারে, সকালবেলা ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি খাদেমরে পাঠায় দিছে, খাদেম যাও তুমি গিয়া আমার ছাত্র আহমদ ইবনে হাম্বলকে জেলখানার গেটে দাঁড়ায়া, ভিতরে তো ঢোকা যাবে না, বাহির থেকে সুসংবাদটা তারে শোনায়া দিবা। ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে ইমামে শাফি এই সুসংবাদ দিয়া পাঠাইছে তার একজন শাগরেদকে দিয়া, তার একজন খাদেমরে দিয়া। খাদেম দরজায় গেল, দরজায় দাঁড়ায়া খাদেম ডাক দিয়া কয়, আল্লাহর ওলি ও যুগের ইমাম, ও ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেছে এই সুসংবাদ নবীজি আপনারে শোনাইছে। এই অবস্থায় যদি আপনার মরণ হয় আপনি নবীর সাথে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। ইমামে আহমদ ইবনে হাম্বল জেলখানার ভিতরে চোখ দিয়া পানি বের হয়ে গেছে, খুশির কান্না। জান্নাতের সুসংবাদ যখন কেউ পায় সে খুশিতে আত্মহারা হয়ে যায়, খুশির কান্না। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, খাদেম দাঁড়াও, তুমি এতবার একটা সুসংবাদ দিলা, সুসংবাদ দিলে তো নবীর সুন্নত হলো তারে হাদিয়া দেওয়া। কি দেওয়া? হাদিয়া দেওয়া। আমাদের দেশেও দেখবেন কারো যদি ছেলে হয়, কোনো বাড়িতে যদি খবর নেওয়া যায়, সুসংবাদ দিলে তারেও কি দেয়? হাদিয়া। আপনাকে বরিশালে দেয় না? 500 টাকা দেয়, 1000 টাকা দেয়। ছেলে হয়েছে, খবর নিয়ে গেছে, কি দিয়া দিছে? এও মিষ্টি নিয়ে গেছে, তারা তারে হাদিয়া দিয়া দিছে সুসংবাদের। এই জন্য নবীর সুসংবাদ যখন আবু লাহাবের দাসী আবু লাহাবরে দিয়েছিল যে আপনার ভাতিজা হইছে মোহাম্মদ, শুইনা সুহাইবারে আঙ্গুল দিয়ে ইশারা করে, যা তোর আজাদ করে দিলাম, এটা তোর সুসংবাদের কি প্রতিদান। এই জন্য আবু লাহাবকে এই আঙ্গুলের মধ্যে সোমবার যেদিন নবী জন্ম নিয়েছে, ওই আঙ্গুলের মধ্যে জাহান্নামে থাকা সত্ত্বেও একটু মাঝে মাঝে মধু পায়। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। নবীর আজাদ করে দিস। তো আহমদ ইবনে হাম্বল কয়, আমার নবীর সুন্নত হলো যে সুসংবাদ দেয় তারে কি দেওয়া? কিছু হাদিয়া দেওয়া, কিছু বকশিশ দেওয়া। কিন্তু আমি তো জেলখানার আসামি, আমার কাছে টাকা পয়সা নাই, দেওয়ার মতো কিছুই নাই। তবে ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কয়, ও খাদেম,
আমি তোরে খালি হাতে ফিরাইতে পারবো না, আমি আমার নবীর সুন্নাত ছাড়তে পারবো না, আমি ইসলাম থেকে একটা চুল একটা মুহূর্তের জন্য সরতে পারবো না। আমি কি দিব? তবে আমার গায়ে একটা জামা আছে, জুব্বা আছে। তবে এই জুব্বাটা জালেমরা আমারে মারতে মারতে ছিঁড়ে ফেলছে। জালেমরা চাবুক দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলকে পিটানি দিত। এত বড় জুলুম করেছে ইমামের উপরে। জুলুম করতে করতে জুব্বাটা জায়গায় জায়গায় ছিঁড়ে ফেলছে। আমি জুব্বাটা এখন গা থেকে তোরে খুলে হাদিয়া দিয়া দিব, কারণ এত বড় সুসংবাদ শোনালি আমি নবীর সুন্নাত ছাড়তে পারবো না। আমি এই অবস্থায় আমার গায়ের জুব্বাটা আমি তোরে হাদিয়া দিয়া দিব। তবে আমি এটাও জানি, আমার এখন তো জুব্বার গায়ে বাড়ি লাগে, জুব্বা ছিঁড়ে যায়। এই জুব্বাটা যদি আমি তোমার হাদিয়া দিয়া দেই, এরপরে যতটা আঘাত করবে আমার চামড়ার উপর দিয়া যাবে, আমার চামড়াগুলো ছিঁড়ে রক্ত বের হবে। আমি ওইটারও পরোয়া করি না। আমি নবীর সুন্নাত জিন্দা করার জন্য, আমার রবের উপরে ঈমানকে অটল রাখার জন্য আমি আমার গায়ের জুব্বাটা তোমার হাদিয়া দিয়া দিব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ইমামে আহমদ ইবনে হাম্বল গায়ের জুব্বাটা খুইলা খালি গায়ে হয়ে গেছে, জুব্বাটা ওই খাদেমরে হাদিয়া দিয়া দিস। খাদেম জুব্বাটা পাইয়া ইমামে শাফির কাছে গেছে। ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, খাদেম রে, ইমামে আহমদ ইবনে হাম্বলের সুসংবাদ দিছনি? কয় হ্যাঁ হুজুর দিছি। কয় ইমামে আহমদ ইবনে হাম্বল তোমারে কি হাদিয়া দিছে? কয় আমারে কি হাদিয়া দিছে আপনি কেমনে জানেন? আপনি তো সাথে ছিলেন না, দেখেন নাই। আমার হাদিয়া দিছে কিনা তাও জানেন না, আমার কি হাদিয়া দিছে আপনি কেন জিজ্ঞাসা করলেন? তখন ইমামে শাফি ডাক দিয়া, আমি জানি আহমদ ইবনে হাম্বল মরতে জানে, কিন্তু নবীর সুন্নত আল্লাহ উপরে ঈমানকে অটল অবিচলের উপর থাকতে পারে। কখনো আল্লাহর নবীর তরিকার বাহিরে ইমাম আহমদ ইবনে হাম্বল চলতে পারে না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আমি জানি তোমারে কিছু না কিছু সে হাদিয়া দিছে। খাদেম তখন ব্যাগের ভিতর থেকে বের করলেন, হযরত এই যে দেখেন জুব্বা, ইমাম আহমদ ইবনে হাম্বলের গায়ে যে চাবুক মারছে, জামাটা জায়গায় জায়গায় ছিঁড়া গেছে, একেবারে ছিঁড়া গেছে। এই জামাটা আমার হাদিয়া দিয়া দিছে সুসংবাদের বিনিময়ে। ইমামে আহমদ ইবনে হাম্বলের জামাটা ইমামে শাফি পাইয়া ঠোঁটের মধ্যে নিয়ে চুমো খায়, চেহারার মধ্যে লাগায়। খাদেমরা ডাক দিয়া, খাদেম একটু বাহিরে বসো, আমি জুব্বাটা নিয়ে একটু ভিতরে যাব। ইমামে শাফি কিন্তু আহমদ ইবনে হাম্বলের ওস্তাদ, ছাত্রর জামাটা নিয়ে, ইমামে আহমদ ইবনে হাম্বলের জামাটা নিয়ে ইমাম শাফি রুমের মধ্যে চলে গেছে। রুমের মধ্যে যায় কি করছে, খাদেমে তো আর দেখে নাই। কিছুক্ষণ পরে জামাটা নিয়ে বের হয়েছে, দেখে জামাটার থেকে টপ টপ করে পানি বের হয়, মানে পুরা জামাটা ভিজা। ইমাম আহমদ ইবনে হাম্বলের জামা ভিজা। ইমামে শাফির খাদেম ডাক দিয়া কয়, হুজুর জামা নিলেন শুকনা, জামা ভিজলো কেমনে, ভিজাইলেন কেন? ইমামে শাফি রহমাতুল্লাহ ডাক দিয়া কয়, খাদেম রে, তুই তো জানোস না আমার আহমদ ইবনে হাম্বল এতটা রবের উপরে ঈমান এনেছে, এতটা অটল অবিচল রয়েছে, নবীর এত বড় আশিক হয়ে গেছে। নবী যার স্বপ্ন যুগে সুসংবাদ দেয়। আমি তো আহমদ ইবনে হাম্বলের কাছে যাইতে পারি না, জেলখানায় গেলে আমি তার খেদমত করতাম। তার জুব্বাটা যেই জুব্বার উপর দিয়া বাড়ি লেগেছে, দিনের জন্য ইসলামের জন্য এতগুলো আঘাত খেয়েছে, আমি তো জুব্বাটা রাখতে পারি না, কারণ জুব্বা তো আমার হাদিয়া দেয় নাই, তোরে হাদিয়া দিছে। আমি শুধুমাত্র বাসার মধ্যে নিয়ে জুব্বাটারে পানিতে ভিজায়া, এই ভিজানো পানি, জুব্বা ভিজানো এক বোতল পানি আমি বোতলের মধ্যে ভইরা রাইখা দিছি। এরপরে ভিজা জামাটা আমি তোরে দিয়া দিছি। কয় হুজুর জামা ভিজানো পানি দিয়ে আপনি কি করবেন? ইমামে শাফিকে ওই খাদেম জিজ্ঞাসা করলেন। ইমামে শাফি চোখের পানি ফেলা ডাক দিয়া বলে, খাদেম তুই জানোস না, আমি আমার ওয়ারিসদেরকে বলে দিয়ে যাব, যুগশ্রেষ্ঠ একজন ইমাম হকের উপরে অটল ছিল, ইমানের উপরে অটল ছিল, নবীর সুন্নাহর উপরে অটল ছিল, বাতিলের সাথে মাথা নত করে নাই। এই যে তার জুব্বা ভিজানো পানি আমি বোতলে ভরে দিয়ে রাখলাম, আমি শাফির যখন মরণ হয় তোরা আমারে অন্য কোনো পানি দিয়া গোসল দিবি না, আমার গোসলের পানির ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বলের ওই জুব্বা ভিজানো পানিটা দিয়া আমারে তোরা গোসল দিয়া দিবি। আমি তার এই পানিটা দিয়া আমি শেষ গোসলটা যেন আমার হয়ে যায়।
কবরে গেলে আল্লাহ যদি আমার জিজ্ঞাসা সাপিরে কি নিয়ে আইছস, আমি বলবো আল্লাহ আহমদ ইবনে হাম্বলের মতো একজন শাগরেদ বানাইছিলাম, আর তার জুব্বা ভিজানো পানি দিয়া আল্লাহ গোসল করে আজকে আমি কবরে আসছি। আল্লাহ তাআলা হতে পারে উসিলায় আমি আহমদ ইবনে হাম্বলের উসিলায় আমি শাফিক আল্লাহ ক্ষমা করে জান্নাত দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। এই জন্য আমার বাবা মরে গেলে কবরের সাথে তোমার ছেলে হবে না, বিবি হবে না, আলেমরে বন্ধু বানাও। এই আলেমরা কিয়ামতের ময়দানে তোমার সুপারিশ করবে। এই যে 3টা ছেলে হাফেজে কোরআন পাগড়ি নিয়ে গেল, প্রথম ওর মা বাবারে জান্নাতে নিবে, এরপরে 10 জন জাহান্নামী হয়ে গেছে এমন 10 জনরে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এরপরে আরো 40 জনরে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে। এ বাবা এরা হবে কবরে তোমার সাথী, তোমার ছেলেও সাথী হবে না, তোমার বিবিও সাথী হবে না। সাথী হবে নবীরা, সাথী হবে আলেম হাফেজরা, সাথী হবে শহীদরা। এই জন্য এদেরকে সাথী বানাও। এ আমার বাবা মইরা দেখো কবরের সাথী তোমার সন্তান হবে না। যাদেরকে আপন ভাবলা এরা তোমার সাথে কেউ কবরে যাবে না। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাবা আমি তোমাদের হাতে পায়ে ধরে বলি, আমি বাকি কথা বলার আগে এই মাদ্রাসার জন্য, কোরআনের জন্য এই মাদ্রাসার ভবনের কাজ চলতেছে। যদি কোনো আল্লাহর বান্দা পারেন, এই যে 3 জন হাফেজ যারা পাগড়ি নিল, এই হাফেজে কোরআনদের জন্য